আমাদের দেশের মহানায়ক মান্না ভাইয়ের আজকে জন্মদিন। মান্না ভাইয়ের আমি পিএ কাজল সাহেবের একটি ছবিতে শুটিং করার সময় সাকিব খান এফডিসি ঢুকছিলেন কড়ইতলার ওখান দিয়ে। তখন উনি বললেন যে দ্য লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আর এমন একটা দিন আজকে আমাদের দেশের মহানায়ক হিসেবে যাকে আমরা চিনি, বাংলাদেশি চলচ্চিত্রের নায়ক মান্না ভাইয়ের আজকে জন্মদিন। উনি বেঁচে থাকলে হয়তো দিনটা আমাদের জন্য আরেকটু রঙিন হতো, আরও ভালো হতো। মান্না ভাই আজকে আমাদের মাঝে নেই, তার অভাবটা আসলে আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি, এখনও পূরণ করতে পারিনি। তার জায়গাটাকে গ্যাপই মনে হয়, কারণ চলচ্চিত্র নিয়ে এত চিন্তাভাবনা, এত গবেষণা উনার মতো করে কাউকে আর আমার সময়কালে কাউকে দেখিনি আর সমসাময়িক আমাদের মধ্যে। দোয়া করি মান্না ভাই ভালো থাকুক, আজকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। যেখানে থাকেন ভালো থাকবেন মান্না ভাই, দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনার জন্য দোয়া করি। মান্না ভাইয়ের আমি পিএ কাজল সাহেবের একটি ছবিতে শুটিং করার সময় সাকিব খান এফডিসি ঢুকছিলেন কড়ইতলার ওখান দিয়ে। তো আমাকে বললেন যে গ্যাপ পেলে আমি 2 নম্বরে আছি, একটু দেখা করে যাস। তো মান্না ভাই বললো যে তোর খুব ক্লোজ ফ্রেন্ড। আমি বলছি জি। তো তখন উনি বললেন যে দ্য লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। তো আমি বললাম যে ভাই এই কথাটা কেন বললেন? অনেক তো সুপারস্টার আপনার আগেও ছিল, আপনিও সুপারস্টার, আপনার পরেও আসবে, সাকিব খান তো আপনার পরেই, ওর পর আর আসবেন, এটা কেন বললেন? তো তখন তিনি বললেন যে টোটাল একটা হিরোর যেমন সুন্দর, তেমন অভিনয় দক্ষতা তার অনেক, তার ফাইট অ্যাকশনের প্রতি তার দক্ষতা অনেক, তার নাচের মানে রোমান্টিসিজম প্লাস নাচের প্রতিও তার দক্ষতা অনেক। তো টোটাল প্যাকেজ একটা বিট করে আরেকজন দাঁড়ানোটা একটু কঠিনই হবে। আর যেহেতু ওই সময়টা থেকে চলচ্চিত্র একটু মানে আমাদের বিজনেসটা একটু ভাটার দিকে চলে যাচ্ছিল, মানে একটু কম হচ্ছিল আর কি। তো বললো যে এই তো ক্রাইসিসও যাচ্ছে সব মিলিয়ে, তো যে কারণে হয়তো আর এরকম করে কাউকে প্রমোট করা যাবেও না, আর গেলেও হয়তো সব কিছু মিলিয়ে ওকে বিট করে সামনে বাড়াটা একটু কঠিন হবে, তার সেন্সে তিনি বলেছেন। কিন্তু আমরা পরিলক্ষিত করলাম যে দেখেন আজ পর্যন্ত ঠিকই মানে বিগত প্রায় 15-16 বছর বা 17 বছর 18 বছর সাকিব খানের ছবি মানে সুপারহিট ছবি, সাকিব খানের ছবি মানে ব্যবসা সফল ছবি, সাকিব খানের দর্শকপ্রিয়তা সবার চেয়ে বেশি। এবং ওই জায়গাটায় অন্য কেউ চেষ্টা করেছে, অনেকে এসেছে, ভালো কাজও করেছে, কিন্তু ওই জায়গাটা পর্যন্ত কেউ যেতে পারেনি। হয়তো তিনি তার মানে ভবিষ্যৎবাণীটা যেটা করেছিলেন, হয়তো তিনি জানতেন কীভাবে কী করা যায়, কারণ তিনি তো অনেক বেশি বোদ্ধা ছিলেন চলচ্চিত্রের। অবশ্যই সাকিব ছাড়া আর হিরো কোথায় দেখতেছেন আপনি? বাকি কেউ তো আর ব্যবসা সফল ছবি দিতে পারতেছে না, তেমন একটা দিচ্ছে, 2-1টা ছবি ব্যবসা সফল হচ্ছে, সেখানে ডিরেক্টরের অনেক ক্রেডিট আছে, গল্পের অনেক ক্রেডিট আছে, তারপর আপনার নির্মাণ শৈলীতার ব্যাপার, ডিরেক্টরের ব্যাপার, এগুলোতে অনেক, যেমন আমি অন্যান্য যেগুলো ছবির নাম বলতে চাই না, অনেক ছবির মধ্যে সুপারহিট হয়েছে, আমি এগুলো দেখেছি এবং দেখে মনে হয়েছে যে এখানে ডিরেক্টরের ক্রেডিট অনেক বেশি, গল্প যিনি লিখেছেন গল্পের জোর অনেক বেশি ছিল, প্লাস মিউজিকগুলো খুব ভালো ছিল। তুমি এইখানে আসছো, তুমি যদি মনে করো এখান থেকে তুমি একটা কিছু করবা, তো তোমার এইখানে শ্রম দিতে হবে। এখানে শ্রম কি কি লাগে, তুমি একটা হিরো হিসাবে তোমার কি কি প্রয়োজন, তোমার এগুলা শিক্ষা অর্জন কইরা এই চলচ্চিত্রে আসতে হবে। তুমি স্মার্ট ছেলে, সুন্দর ছেলে চলে আসলা,